আজকে না তোমাদের সাথে বিদেশে এসে প্রথম চাউমিন খাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করব। আসলে এখানে যখন প্রথম আসি তো তখন না খুব সেই কলকাতার বাংলা স্টাইলে চাউমিন খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো বরকে বললাম শপিং মল থেকে আমাকে যাতে একটু চাউমিন এনে দেয়। তো বর সেখানে গিয়ে রীতিমতো খোঁজাখুঁজি শুরু করে। তো যাই হোক তোমাদের একটু বলে নিই, এখানে না আজকে আমি চাউমিন দিয়েই মানে চাউমিন যেহেতু পাওয়া যায় না, ম্যাগি দিয়েই চাউমিনের মতো বানাচ্ছিলাম। তো যাই হোক এবার তোমার বরকে বললাম, বর গেল তো কিছুতেই চাউমিন খুঁজে পায় না, যেটা আমাদের কলকাতায় আমরা চাউমিন বলে যে জিনিসটা পেয়ে থাকি। তো অনেক খোঁজাখুঁজির পর সিমিলার দেখতে একটা চাউমিন সে নিয়ে এলো। তো নিয়ে আসার পর আমাকে দিল। তো দেওয়ার পর আমি বললাম, "এটা কি?" এরকম বলে, "এটা চাউমিন।" এরকমই পেলাম আর পেলাম না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, কিছু করার নেই। এটা দিয়েই নয় ট্রাই করে দেখি। তো আমি রীতিমতো সবকিছু অ্যারেঞ্জ করে তারপর রান্না করতে যাই। এই যে যেমন ধরো আজকে বানাচ্ছি তোমার ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে একটু নিয়েছিলাম সসেস। তো সসেস আর ক্যাপসিকাম, গাজর দিয়ে আজকে বানাচ্ছি। তো আমি কথার ফাঁকে ফাঁকে তোমাদেরকে একটু তাই বলে দিলাম। তো তখন সব কিছু রেডি করে যখন রান্না করতে যাব, তো সেদ্ধ করতে দেওয়ার পরপরই না সেগুলো পুরো সিমুইয়ের মতো হয়ে গেল। তো আমি না দেখে পুরো অবাক যে এটা আবার কীরকম। তো যাই হোক রীতিমতো কোনো রকমে বানিয়ে খাওয়ার চেষ্টা করলাম, দেখলাম সেটা আর কিছুতেই বানাতে পারছি না, সেটা রীতিমতো সিমুই হয়ে গেছে। তো সেই হলো আমার এখানকার প্রথম এবং লাস্ট চাউমিন খাওয়ার অভিজ্ঞতা। তারপর থেকে আমি এখানে অনেক শপিং মলেই ঘুরেছি, কোথাও না তোমার ওই চাউমিনটা পাইনি যেটা আমরা কলকাতায় পেয়ে থাকি। তো ম্যাগি দিয়েই আমি কোনো রকমের এইভাবে চাউমিন বানিয়ে খাই বা বাচ্চাদেরকেও দিই মাঝে মাঝেই। কারণ ওই একটা কলকাতার যে চাউমিন খাওয়ার টেস্ট বা ফাস্ট ফুডের দোকানে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে যেটা আমরা পেয়ে থাকি, সেটা এখানে পাওয়া যায় না। রেস্টুরেন্টে পাওয়া যায়, চাউমিন খেতে যাওয়া মানে এখানে হয়তো তোমাকে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমার না ঠিক রেস্টুরেন্টের চাউমিনটা খেতে ভালো লাগে না। তো ভালো মানে মাঝে মাঝে খাওয়া যায়, কিন্তু ঘরোয়ের মধ্যে যে নিজে বানিয়ে একটা আলাদা খাওয়ার টেস্ট আছে সেটা পাওয়া যায় না। তো সেই হলো আমার খাওয়া শেষ, আর কোনো দিনই হয় না। তো বাড়িতে কী করি, ম্যাগিটাকেই চাউমিনের মতো কোনো রকমে বানিয়ে করার চেষ্টা করি। তো আজকেও ঠিক সেটাই করছিলাম। তো এর মধ্যে আমি যেটা তোমাদেরকে বললাম ক্যাপসিকাম, গাজর আর সসেস দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। এমনিতে সবজি বললে তো তারা নাক সিটকোবে। তো এইভাবে যদি দেওয়া যায় তো তাদের আর ওই নাক সিটকানো অবস্থাটা থাকে না, খেয়ে নেয়। আর কে কে আমার মতো এরকম রান্না করতে করতে গ্যাস স্টোভটা মুছে ফেলো বলো তো? আমি না তোমার মানে কাজ করতে করতেই সিঙ্কেও যত বাসন থাকে সব ধুয়ে ফেলি, আর এদিকেও তোমার ক্লিন করে ফেলি। যেহেতু বিদেশে সব কাজ নিজেকে একাই করতে হবে, তো আমার মনে হয় না কোনো কাজ জমিয়ে রাখতে, ভালোও লাগে না। তো আমি কী করি, তোমার কাজ করতে করতেই কাজগুলো সেরে ফেলি। তো এই যে এর মধ্যে একটু সবজির মধ্যে একটু রসুন দিয়েছিলাম, তারপর ওগুলোকে একটু নাড়াচাড়া করে রসুন পেস্ট, তারপরে নুন, একটু জাস্ট সামান্য হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। যা তারপর ওটাতে একটু ভালো করে নাড়াচাড়া হয়ে যখন সিদ্ধ হয়ে এসেছিলো, তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজটা একটু শক্ত শক্ত থাকলে না বেশ ভালোই লাগে আমার। তো ওই দিয়ে তারপর নাড়াচাড়া করে অল্প অল্প করে তোমার ম্যাগিগুলোকে দিয়ে, হ্যাঁ, তো এটা ম্যাগি ঠিক নয়, ম্যাগির মতোই অন্য কোম্পানির, দিয়ে তারপর এটা বানিয়েছিলাম। এই যে দুজনের জন্য বেরিয়ে নিলাম, একটা ছোটো জন, একটা বড় জন। বাই বাই।